জানেন কি, যুদ্ধ শুরু হলে প্রথমে কি ভাঙে? আমরা যত পড়ছি, যত ভাবছি, ইতিহাসের দিকে তাকাচ্ছি, আমাদের মনে হচ্ছে ঘরবাড়ি ভাঙার আগেই ভাঙে একটা ধারণা, ভাঙে এই বিশ্বাস, ন্যায় বিচার শুধু শান্ত সময়ের জন্য। লাইভ ধর্মপথ চ্যানেলে স্বাগত। 17 শতকের ইউরোপের কথা ভাবুন। চারিদিকে যুদ্ধ, ধর্মের নামে রক্তপাত, ক্ষমতার লড়াই। মানুষ তখন প্রায় মেনে নিয়েছিল যুদ্ধ মানেই আইনহীনতা, শক্তিশালী যে তার কথাই শেষ কথা। কিন্তু সেই সময় একজন চিন্তক এক অস্বস্তিকর প্রশ্ন তুলেছিলেন, যুদ্ধ হলে কি কোনো নিয়ম থাকবে না? এই প্রশ্নটা আমাদেরকে নাড়া দেয় না? তিনি যুদ্ধকে অস্বীকার করেননি, বলেছেন কখনো কখনো যুদ্ধ এড়ানো যায় না, আত্মরক্ষার জন্য যুদ্ধ দরকার, অন্যায়ের আক্রমণের জবাবে যুদ্ধের প্রয়োজন রয়েছে। কিন্তু তিনি এই যুদ্ধের সীমানা টেনেছিলেন। তিনি বলেছিলেন, নিরীহ মানুষকে হত্যা করা ন্যায় হতে পারে না, বন্দীদের উপর নির্যাতন কোনো বিজয় নয়, অপ্রয়োজনীয় ধ্বংস সভ্যতার পরিচয় নয়। আমরা যখন এটা পড়ি, আমাদের মনে হয় এটা শুধু আইন নয়, এটা বিবেকের কথা। তার আগে অনেকেই ভাবতেন রাষ্ট্রই সর্বশক্তিমান, রাজা যা বলবেন সেটাই ঠিক। কিন্তু তিনি বলেছিলেন রাষ্ট্রও আইনের অধীনে, রাজাও ন্যায়ের ঊর্ধ্বে নয়। আরও একটা কথা আমাদেরকে গভীরভাবে ছুঁয়ে যায়, মানুষের কিছু অধিকার আছে যা রাষ্ট্রের আগে, রাষ্ট্র সেগুলি মানুষকে দেয়নি, তাই কেড়ে নেওয়ার অধিকারও রাষ্ট্রের নেই। এই চিন্তাগুলির পরে আন্তর্জাতিক আইনের ভিত্তি গড়ে দেয়। যুদ্ধের মধ্যেও মানবতার ন্যূনতম সুরক্ষা, এই ধারণা এখান থেকেই শক্তি পায়। আজ যখন খবর দেখি কোথাও শহর ভাঙছে, কোথাও শিশু কাঁদছে, আমি নিজেকে একটা প্রশ্ন করি, যুদ্ধ মানে কি সবকিছু বৈধ? জাতীয় স্বার্থ কি মানবতার চেয়ে বড়? যদি যুদ্ধের সময় ন্যায়ের সীমা না থাকে, তাহলে আমরা সভ্য বলে নিজেদের দাবি করি কিভাবে? জয় শক্তি দিয়ে সম্ভব, কিন্তু নৈতিক জয়, ইতিহাসের সম্মান, নিজের বিবেকের সামনে দাঁড়ানোর সাহস। আমার কাছে মনে হয় আইন ভেঙে জেতা যুদ্ধ শেষ পর্যন্ত এক ধরনের নীরব পরাজয়। তাই আমাদের বিশ্বাস করা উচিত, শান্তিতে যদি ন্যায় চাই, তবে যুদ্ধেও ন্যায়ের সীমা মানতেই হবে। তা না হলে আমরা শুধু যুদ্ধ হারাবো না, মানবতাকেও হারাবো। ধন্যবাদ।